সামাজিক দায়বদ্ধতা পালনের জন্য এমন অনেক কাজ আছে যেখানে অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন সদিচ্ছার। রক্তদান, স্বেচ্ছায় অসুস্থ মানুষের জন্য রক্তদান তেমনই একটি কাজ। ভারতবর্ষে যতগুলো রক্তদান শিবির হয় তার 40% রক্তই লাগে থ্যালাসেমিয়া শিশুদের জন্য। থ্যালাসেমিয়া এমন একটি রোগ যে রোগের জন্য কোনো জীবাণু দায়ী নয়, কোনো ভাইরাস দায়ী নয়, দায়ী হচ্ছে বাবা মায়ের অদূরদর্শিতা। তাই বিয়ের আগে থ্যালাসেমিয়া টেস্ট করা একটা অত্যন্ত জরুরি কাজ, কারণ থ্যালাসেমিয়া শিশুদের একটা অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। তাদের প্রতি মাসে 1, 2, 3, কারো ক্ষেত্রে 4 বারও রক্ত নিতে হয়। এটা একটা খরচ সাপেক্ষ ব্যাপারও বটে এবং একটা দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। এই যে কন্টিনিউয়াস তারা ব্লাড নেয়, এই ব্লাড নেওয়ার জন্য তাদের আয়রন সাপ্লিমেন্ট খেতে হয়, সেটাও বেশ খরচ সাপেক্ষ, প্রায় 10,000 টাকা মতো খরচ পড়ে মাসে আর কি। বেসরকারিভাবে একটা থ্যালাসেমিয়া শিশু সারা বছরে প্রায় 2 লাখ টাকা মতো খরচা হয়। সবথেকে বড় কথা, আপনার এই সন্তানের এই অবর্ণনীয় কষ্টের জন্য আর কেউ দায়ী নয়, দায়ী হচ্ছে বিয়ের আগে রক্ত পরীক্ষা না করানো। তাই প্রথমেই বিয়ের আগে পাত্রপাত্রী তাদের রক্তের থ্যালাসেমিয়া টেস্ট করিয়ে নেওয়া উচিত। দেখে নেওয়া উচিত পাত্র এবং পাত্রী তারা দুজনেই থ্যালাসেমিয়া বাহক কিনা। যদি দুজনেই বাহক হন তাহলে তাদের সামনে দুটি পথ খোলা, এক হয় বিয়ে না করা, আর নয়তো যেটা হচ্ছে সন্তান না নেওয়া। তো এইভাবে থ্যালাসেমিয়াতে ভারতে প্রায় প্রতি বছর 10 থেকে 15,000 করে থ্যালাসেমিয়া শিশুর জন্ম হচ্ছে। তাদেরকে এই অবর্ণনীয় কষ্টের হাত থেকে আমরা বাঁচাতে পারি, সুস্থ শরীরের সন্তানদেরকে রাখতে পারি যদি আমরা একটু সচেতন হই। আর যদি একটু সচেতন হই, যারা সুস্থ শরীরের অধিকারী আছেন অথচ রক্তদান কখনো করেন না, ভালো লাগছে না বলে করেন না, ছুঁচ ফোটানোর ভয়ের জন্য করেন না, তারা একটু ভেবে দেখবেন তাদের পরিবারের যখন রক্তের প্রয়োজন হয় বাইপাস অপারেশনের জন্য, ক্যান্সার পেশেন্টে কেমোথেরাপির পর অনেক বোতল রক্ত লাগে আর কি, তাদের জন্য যদি কেউ এগিয়ে না আসে তাহলে তাদের পরিবারের প্রিয় মানুষগুলো বাঁচবে কী করে? তাই একটু সচেতন হন, একটু মানবিক হন, বছরে অন্তত 2 থেকে 3 বার স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন। রক্তদান করলে পরে পরোক্ষে আপনার শরীরের পক্ষেও ভালো, হার্টের পক্ষে ভালো, বোন ম্যারও ভালো তৈরি হয়। এটা আমার কথা নয়, আপনারা কোনো ডাক্তারের সাথে কথা বললেই তার কাছ থেকে এটা জানতে পারবেন। আমি এই ভিডিওগুলো বারবার কেন করি তার একটাই কারণ, আমি নিজে আমার যখন 18 থেকে বয়স হয়ে যায়, 18 বয়স, তখন থেকে আমি বছরে 3 থেকে 4 বার করে রক্তদান করতাম এবং সেটা প্রায় 44 বছর বয়স পর্যন্ত। কিন্তু 44 বছর বয়সে আমার সুগার প্রেশার এসে যাওয়ার জন্য এবং পরে আমার স্টেন বসে যাওয়ার জন্য আর কি আমার রক্ত আর নেয় না, অর্থাৎ রক্তদানের যোগ্যতা আমার এখন আর নেই। তাই যাদের এই যোগ্যতা আছে তাদের সচেতন করা যে তারা রক্ত দিয়ে মুমূর্ষু মানুষকে বাঁচাতে সাহায্য করুন। মানুষকে বাঁচানোর মতো মহান কাজ আর কিছু হতে পারে না, রক্তদান এমনই একটি কাজ। আমি নরেশ চ্যাটার্জি এই আবেদনটা আপনাদের সকলের কাছে এর জন্যই রাখছি, আমার এই প্রচারে যদি যিনি কখনো রক্ত দেননি একজন মানুষও এই রক্তদানে এগিয়ে আসেন তাহলে সেটা আমার কাছে একটা খুব দারুণ প্রাপ্তি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রক্তদানে এগিয়ে আসবেন, এই আশা রেখে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি। ধন্যবাদ।